আজ তোমাদের কচুর ডগার একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তাই আমি কচু বাগানে চলে এসেছি। আর দেখো কচুগুলো কত লম্বা হয়েছে, কুচকুচে সবুজে ভরপুর। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতার রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি। আর আজ তোমাদের বানিয়ে দেখাবো এই কচুর ডগা দিয়ে আমশুটকির টক। ভীষণ ভালো লাগে খেতে এই গরমের সময়। তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর চলো বন্ধুরা, দেরি না করে শুরু করি আজকের এই কচুর ডগা দিয়ে আমশুটকির টক। পাতাগুলো এভাবে ছেটে নেব। আর এইটুকু কচুতেই আমার হয়ে যাবে বন্ধুরা। আর ডগাগুলো দেখো কত মোটা হয়েছে, আর লম্বা তো আছেই। তো বন্ধুরা, আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো এখন। বন্ধুরা, আমি খুব ভালোভাবে জল দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে কচুগুলোকে খুব ভালোভাবে কেটে নিতে হবে। এগুলো একটু সাইড করে রেখে দেব। এইভাবে কেটে নেব, ঠিক এরকম শেপে কেটে নিতে হবে। সবগুলো কচু আমি এরকম শেপে কেটে নেব। আর এই শিরেটা ফেলে দিতে হবে, এইভাবে এটা ফেলে দেব। তো বন্ধুরা, বেশ অনেকগুলি কচুর ডগা আমি কেটে নিয়েছি, আর আঁশ সহযোগেই কেটে নিয়েছি এরকম শেপে। এই বাটিতে একটু জল ঢেলে নেব। কেটে রাখা কচুগুলো এর মধ্যে দিয়ে দেব। কচুর ডগাগুলোতে প্রচুর কষ থাকে, সেই কষটা এই জলে কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখলেই বের হয়ে যাবে। আর বন্ধুরা, তোমাদের যদি হাত দিয়ে ধুতে অসুবিধা হয় তবে এরকম একটা হাতার সাহায্যে জল ঝরিয়ে তুলে নেবে। তো বন্ধুরা, আমি 5 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন তুলে নেব। এদিকে একটা প্লেট নিয়েছি, এই প্লেটে জলটা দেখো কত লালচে হয়েছে। আমি ভালোভাবে ধুয়ে প্লেটে তুলে নিয়েছি। বলাই হয়নি আজকের রেসিপিটির নাম কি। তো বন্ধুরা, আজকে রান্না করব কচুর টক। আমশুটকি দিয়ে কচুর ডগার টক। গরমের সময় ভীষণ ভালো লাগে খেতে। আর ঝালের জন্য লাগবে কাঁচা লঙ্কা। আমি একসঙ্গে এগুলো ধুয়ে নেব। প্লেটে ধুতে অসুবিধা হচ্ছে তাই আমি এই বাটিতে ঢেলে নেব। আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবারে এই প্লেটে তুলে নেব। লঙ্কাগুলোকে চিড়ে নেব। আর ঝালের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আর এই কচুর টকের রেসিপিতে কাঁচা লঙ্কাটাই দেওয়ার চেষ্টা করবে। এগুলো চিড়ে নিয়েছি। বন্ধুরা, আমি উনুন ধরিয়ে কড়া গরম করে নিয়েছি। দিয়ে দেব সাদা তেল। ফোড়নে কালো সর্ষে, চাইলে তোমরা হলুদ সর্ষেটাও দিতে পারো। একই সাথে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। তেলে সর্ষে পড়তে কত দূর দূর ছিটকে যাচ্ছে বন্ধুরা, খুব সাবধানে কিন্তু নাড়তে হবে। ফোড়নটা এরকম লালচে হয়ে আসলে কেটে ধুয়ে রাখা কচুর ডগাগুলো দিয়ে দেবো। একই সাথে আমের শুটকিগুলোও দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। আমার প্রায় ভাজা হয়ে এসছে। আর এই কচুর টক রেসিপিটা কিন্তু গরমের সময় ভীষণ ভালো লাগে খেতে। খুবই সিম্পল একটি রেসিপি, কিন্তু খেতে লাগে অসাধারণ। বন্ধুরা, না খেলে বুঝতে পারবে না। অতি অবশ্যই একবার ট্রাই করবে। আমার ভাজা হয়ে গেছে, এবারে ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোলের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে বন্ধুরা, কচুর পরিমাণ হিসেবে। তো আমি আজ অল্প একটু কচুর ডগা রান্না করে তোমাদের দেখাচ্ছি, তাই আমি অল্প একটুই জল দিয়েছি। 5 থেকে 7 মিনিটের মতো ঝোলটা জাল করে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা। এই রেসিপিটি কিন্তু গরমের সময় অতি অবশ্যই একবার ট্রাই করবে, খেতে ভীষণ ভালো লাগে। তো আমার রান্না করা হয়ে গেছে। এদিকে এই প্লেট নিয়েছি, এই প্লেটেই নামিয়ে নেব।
আমি প্লেটে নামিয়ে নিয়েছি। আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন পর্বে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।